ঢাকা মহানগরের একটি রেস্টুরেন্টে সম্প্রতি এক অভূতপূর্ব ও হৃদয়স্পর্শী দৃশ্যের অবতারণা হয়। ইফতারের ঠিক আগ মুহূর্তে সেখানে উপস্থিত হন প্রায় ৮০ থেকে ১০০ জন ভিক্ষুক ও সুবিধাবঞ্চিত মানুষের একটি দল। সাধারণ গ্রাহক ও পথচারীদের কৌতূহলী চোখের সামনেই তারা রাজকীয় আয়োজনে ইফতার সম্পন্ন করেন। পরে জানা যায় এই বিশাল আয়োজনের নেপথ্যে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঘটনার সূত্রপাত হয় প্রধানমন্ত্রীর গাড়ি বহরের পাশ দিয়ে যাওয়ার সময়। সেখানে উপস্থিত কয়েকজন ভিক্ষুক সরাসরি প্রধানমন্ত্রীর কাছে ইফতার করার ইচ্ছার কথা জানান। সাধারণ মানুষের যে কোনো আকুতিতে গুরুত্ব দেওয়া প্রধানমন্ত্রী তৎক্ষণাৎ তার ব্যক্তিগত সহকারীকে নির্দেশ দেন তাদের জন্য সম্মানজনক ইফতারের ব্যবস্থা করতে। প্রধানমন্ত্রীর এই তাৎক্ষণিক নির্দেশনায় মুহূর্তেই সাধারণ এক রেস্টুরেন্ট হয়ে ওঠে আত্মমানবতার মিলন মেলা। একজন সরকার প্রধানের কাছে অতি সাধারণ মানুষের সরাসরি পৌঁছে যাওয়া এবং আবদার করার এই ঘটনা বর্তমান প্রেক্ষাপটে বিরল। তবে জনাব তারেক রহমানের জন্য এমন জনবান্ধব আচরণ নতুন কিছু নয়। নির্বাচনের আগেও তিনি রিকশা চালক ভাইদের নিজ কার্যালয়ে ডেকে নিয়ে সরাসরি কথা বলেছিলেন এবং হাত মিলিয়ে তাদের অভাব অভিযোগ শুনেছিলেন। এই ছোট ছোট কিন্তু গভীর তাৎপর্যপূর্ণ ঘটনাগুলো প্রমাণ করে যে বর্তমান রাষ্ট্র কাঠামোয় কোনো শ্রেণীভেদ নেই। সমাজের অবহেলিত এই মানুষগুলোর মনে আমরাও রাষ্ট্রের অংশ এবং প্রধানমন্ত্রীর কাছে সবাই সমান এই বোধটি জাগ্রত হচ্ছে। এই মহানুভবতা একদিকে যেমন সাধারণ মানুষের আস্থার প্রতিফলন, অন্যদিকে একটি মানবিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার শক্তিশালী বার্তা। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে তৃণমূলের মানুষের প্রতি এমন ভালোবাসা আগামীর রাজনীতিতে এক নতুন মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।